মঞ্জির আর দেবপ্রিয়ার সঙ্গে কথা বলে ফেরার পথে দেখা হলো শুভ্র আর তিতিরের সঙ্গে। শুভ্র তিতিরকে ও বাড়ি থেকে নিয়ে এসেছে। তিতিরের কাছে জানলাম সে রাতে কবি মাধুরীকে সরাসরি দোষারোপ করেছিল দুর্ঘটনার ব্যাপারে। বাড়ি ফিরছি আবার ফোন দীপার বন্ধু মঞ্জিরের। আপনার সাথে একটু দেখা করতে পারি? আসলে আমি বাড়িতে এসে একটা জিনিস খুঁজে পেলাম, সেটা আপনাকে দেখানোর ছিল। মঞ্জির একটা ছবি দেখালো। ছবিতে একজনকে দেখিয়ে বলল সে একসময় দীপাকে প্রেম নিবেদন করে কলেজে অনেকের সামনে দারুণ অপমানিত হয়েছিল। ছবিটা আমি নিজে দিদিভাই, তোর ফোনটা বাজছে তো? ও হ্যাঁ হ্যাঁ অরূপ বল। ফিরছো? হ্যাঁ। ওদিকে কি খবর? জিজ্ঞাসাবাদ করে কি বুঝলে? কেসটা বোধহয় সলভ হয়ে গেছে অরূপ। রিয়েলি? এই গোটা ঘটনাটা কার কীর্তি মোটামুটি এখন আমার কাছে পরিষ্কার। কিন্তু বৌনি একটা কথা বলো, তুমি কি এখন ফিরছো? হ্যাঁ আমি বাড়ি ফিরছি। তুই কোথায় রে? কিছু নতুন খবর পেয়েছিস নাকি? আমিও ফিরছি। ফিরে তোমাকে একটা ইন্টারেস্টিং খবর দেব। রাখছি। ঠিক আছে। কেস সলভ হয়ে গেল? এই দেখ, এই হচ্ছে খুনি। এর জন্য দীপার অ্যাক্সিডেন্টটা হয়েছিল আর এর জন্যই মাধুরী সুইসাইড করে। কিন্তু এটা তো কবির ছবি। হ্যাঁ কবির ছবি। আমার তো প্রথম থেকেই মনে হচ্ছিল যে কবি এই খুনগুলো করেছে। তারপর যখন আমাদের বাড়িতে সেদিন এলো না আর এসে ওই কথাটা বললো, ওই নোংরা কথাটা, দীপার শরীরটা সুন্দর ছিল, ওটা শোনার পর তো আমি আরো শিওর হয়ে গেলাম। ওই কথাটা বলে ও যেন আরো নিজেকে আমার কাছে ধরিয়ে দিল। তারপরেই তো আমি তোকে বললাম কবি সম্পর্কে সব ইনফরমেশন জোগাড় করতে। কিন্তু এই ছবিটা তুমি কোথা থেকে পেলে? কোথা থেকে পেয়েছি সেটা জেনে লাভ নেই, সে অনেক বড় ঘটনা। দীপার এক বন্ধুর কাছ থেকে পেয়েছি। আর আর কি কি ইনফরমেশন জানলে তার কাছ থেকে? দেখ, আমি যা জেনেছি তাতে আমার কাছে এই কেসটা পরিষ্কার। কবির আসলে অনেক দিনই দীপার প্রতি একটা দুর্বলতা ছিল। দীপা যখন কলেজে পড়তো তখন থেকেই কবি দীপাকে চেনে। কবি দীপাকে ডিরেক্টলি প্রপোজও করেছিল। আর দীপা কি করেছিল জানিস? কলেজে সবার সামনে কবিকে বিচ্ছিরিভাবে অপমান করেছিল। কবি কলেজে পড়ার সময় দীপাকে প্রপোজ করেছিল? কিন্তু হ্যাঁ রে ভাই, আর ওই যে দীপা সবার সামনে ওকে খুব বাজেভাবে অপমান করেছিল, সেই রাগটা কবি মনের মধ্যে পুষে রেখেছিল। তারপর যখন দেখলো যে দীপা ওদের বাড়িতেই ওর ছোট ভাইয়ের বউ হয়ে আসছে, সেই পুরনো রাগটা না তখন জেগে উঠলো ওর মনের মধ্যে। রান্না করার সময় ওই গ্যাস সিলিন্ডারের মধ্যে কিছু একটা কারসাজিও করেছিল, তার থেকেই অ্যাক্সিডেন্টটা হয়। তারপর কবি মাধুরীকে উস্কায়। এক মিনিট বৌমনি, এটা এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? কেন মানে কবি দীপাকে আগের থেকে চিনতো, সেইটা কি করে সম্ভব? আরে ওদের আলাপ হয়েছিল একটা কমন পার্টিতে। দীপার বন্ধুর দাদার বন্ধু ছিল কবি। আলাপ থাকতে পারে না বৌমনি। কেন, আমার কাছে যে ইনফরমেশনটা আছে সেটা একদম আলাদা। কবি কলকাতায় পোস্টেড হয়েছে বছর 2 আগে। আর তুমি যে সময়টার কথা বলছো সেই সময় কবি এখানে ছিল না। ইভেন কবির ফ্যামিলিও রিসেন্টলি কলকাতায় শিফট করেছে। কবি মাত্র 2 বছর হলো কলকাতায় এসেছে। তুই তুই ঠিক জানিস? একদম। এটা কি করে হয়? তুমি কবির ব্যাপারে আমাকে ইনফরমেশন কালেক্ট করতে বলেছিলে। সবার কবির ব্যাপারে রেসপন্স কিন্তু খুব পজিটিভ। কি রকম? দেখ, কেউ কিন্তু ওর ব্যাপারে একটাও নেগেটিভ কথা বলেনি। ওনাকে খুব ভালো ছেলে, ভালো স্টুডেন্ট লাইফে পড়াশোনার বাইরে ওর কোনো দিকে মন ছিল না। দেখো, এমনকি এখনো ক্যারিয়ারটা, ধ্যান জ্ঞান সবকিছু। আর বিয়ে করেনি কেন? দেখো, সবাই বলছে যে কাজের মধ্যে এমন ডুবে থাকে যে বিয়ে করার কথা মাথায় আসেনি নাকি। আচ্ছা দিদি ভাই, এটাও তো হতে পারে যে দীপার কাছে ওইভাবে রিজেক্টেড হয়ে কবি ডিসিশন নেয় যে জীবনে কোনোদিন আর বিয়েই করবে না। আর ভাই যেরকম বলছে তাতে তো মনে হয় না গো কবি এরকম একটা কাজ করতে পারে বলে। তো কি বলছিস তোরা? এই ছবিটা মিথ্যে? সেটা জানি না বৌমনি,
কিন্তু আমার মনে হচ্ছে তোমার কথাটা ভুল হচ্ছে, ভুল পথে যাচ্ছ তুমি। ভুল হচ্ছে আমার? আমি ভুল পথে যাচ্ছি? আমাকে সান্নাল বাড়ি যেতে হবে। তুমি আবারও বাড়িতে যাবে? ঢুকতে না দিলে? তুমি ভুলে গেছো দিদিভাই, ববি তোমাকে এই শ্মশানে কিভাবে শাসালো, মনে নেই তোমার? মনে আছে, কিন্তু কিছু করার নেই। এভাবে দূর থেকে কিচ্ছু করা যাবে না। আমাকে ওদের বাড়িতে যেতে হবে, ওদের সাথে কথা বলতে হবে। কাল সকালে আমি ওদের বাড়িতে যাব, দেখি কি হয়। দিদিভাই, ওদের দুজনের মৃত্যুই তো অ্যাক্সিডেন্টে হয়েছে, তাহলে তো সেই মতো 3 দিনে কাজ হওয়ার কথা না? হ্যাঁ, আজই তো 3 দিন। তবে না আজ কাজ ওদের বাড়িতে? হ্যাঁ। আর এখন আমরা যাচ্ছি, সিচুয়েশনটা আরো খারাপ হয়ে যাবে না আমরা গেলে? ওসব ভাবার সময় আমার নেই, আমার কোনো উপায় নেই, আমায় যেতেই হবে, আমি নিরুপায় নন্দা। আচ্ছা, কি জিজ্ঞেস করবে ভেবে নিয়েছো? সেদিনকের পর আমার তো ভাবলেই টেনশন হচ্ছে আমাদের দেখে কিভাবে রিয়াক্ট করবে। আরে তুই এত টেনশন করছিস কেন? যা জিজ্ঞেস করো তো আমি করব। আমাকে ওদের সাথে কথা বলতেই হবে, আমাকে জানতেই হবে সেদিন দীপা মারা যাওয়ার আগে রান্নাঘরে কি হয়েছিল। ওদের থেকে সব। কালু কোথায় গেল? যা বাবা, কালুদাকে তো বলা হলো আমরা বেরোবো। গাড়িতে নেই তো। কালুদা, ভাইও তো বলেছিল যাবে, এখনো কোথায়? কালুদা, চলো, আমি এসে গেছি। কুরুক্ষেত্র, গয়া গঙ্গা, প্রভাস, পুষ্করণী চ পেয়ে তান্নে। আমি কি এমন মহাপাপ করেছিলাম গুরুদেব যে আমাকে এমন শাস্তি পেতে হচ্ছে? আমি তো গুরু নাম না করে কখনো জলস্পর্শ করিনি, তাহলে কেন এমন হলো গুরুদেব? কেন হলো? আমি এত করে বললাম দিদিপ্রিয়াকে, তবু সে তার পুত্রবধূকে আটকাতে পারলে না। কোথায় আর পারলো গুরুদেব? সেটা কি শ্মশানে গিয়েও হাজির হয়েছিল? এসব স্পর্ধা আমাকে বিস্মিত করে। মেয়ে মানুষের অতি বাড় ভালো নয়, সে কথা দিদিপ্রিয়া মনে রাখে না। আপনি দয়া করে ওকে ডেকে সামনাসামনি বলুন গুরুদেব। ও ও এই
ইচ্ছে করে আমার পরিবারের সবাইকে এই সমস্যায় ফেলার জন্যই উঠে পড়ে লেগেছে। ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না গুরুদেব যে আমার গুরু ভগ্নী সে কিনা আমার এত বড় সর্বনাশ করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। ভগবান, কিন্তু চোখের সামনে যা কিছু ঘটছে দেখছি, তারপরে আর অবিশ্বাসী বা কি করে করি গুরুদেব? কেন যে প্রিয়া এরকম করছে আমার সঙ্গে আমি বুঝতেও পারছি না গুরুদেব। এই বাড়ির সর্বত্র আমি অমঙ্গলের ছায়া প্রত্যক্ষ করছি। পরপর দুজনের মৃত্যু, তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এবং পরিবারের সকলের মঙ্গলার্থে সামনের বুধবার আমি একটি যজ্ঞ করতে চাই। আশা করি তাতে তোদের দুঃসময় কেটে যাবে। আমাদের ভালো মন্দ সব কিছুর ভার এখন আপনার উপরেই তো গুরুদেব। আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। আপনি ছাড়া এই বিপদ থেকে আমাদের আর কেউ বাঁচাতে পারবে না গুরুদেব, কেউ পারবে না। দুটো ছেলের জীবন একেবারে তছনছ হয়ে গেল, সেটা নিয়ে যে একটু শোক করব তার পর্যন্ত ফুরসত নেই। সব সময় মনে হচ্ছে যেন চুরির দায়ে ধরা পড়েছি। গুরুদেব, গুরুদেব আপনি তো সব জানেন, সব বোঝেন। আমি, আমার স্ত্রী, আমার পুরো পুরো পরিবার ওই গোয়েন্দা আর পুলিশের জুলুমে অস্থির হয়ে আছি। আপনি আমাদের বলে দিন আমরা এর থেকে কিভাবে পরিত্রাণ পাবো? আসতে পারি? বৌনি এসো। এ কি আপনারা? তোমরা এখানে কেন? হ্যাঁ, কি ব্যাপার, তোমরা আবার এসেছো কেন? গুরুদেব প্রিয়াকে ফোন করে বলে দেননি তোমাদের এখানে আসতে মানা করতে? মা আমাকে বলেছিলেন আমি যাতে এখানে না আসি, কিন্তু মাসিমা সেই কথাটা আমার পক্ষে রাখা সম্ভব হয়নি। সম্ভব হয়নি মানে কি চাও কি তুমি? মিসেস পরমা মিত্র আমার সাথে এসেছেন এ বাড়িতে দুটো অস্বাভাবিক মৃত্যু তদন্ত করতে। না মানে কি, পুলিশ নিয়ে আসলে এ বাড়িতে যখন তখন তদন্ত করা যাবে? হ্যাঁ, আর পুলিশ তো আগে একবার এসে ইনভেস্টিগেট করে গেছে, নতুন করে তুমি কি করতে চাইছো? আমার তদন্তের কাজ, আর সেটা তো এখনো শেষ হয়নি। পরমাবদীপ, আমি তোমার কাছে গেছিলাম একটা রিকোয়েস্ট নিয়ে। আমি বলেছিলাম যে যাতে তুমি এই বাড়িতে আর না আসো। আমি মানে অন্তত বাবা মার দিক থেকে একটু ভাবো। আমি এখানে এসেছি সত্যিটা বের করতে, আর সেই সত্যিটা বের করার কাজে তোমাদের এত কেন অসুবিধে হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। দীপার বাবা মা এবং মাধুরীর দাদা এরা সকলেই চান
এই মেয়ে দুটির মৃত্যুর আসল কারণ খুঁজে বার করতে। সে দায়িত্ব যখন আমাকে দেয়া হয়েছে সেটা তো আমাকে পালন করতেই হবে। গুরুদেব, গুরুদেব, দেখুন গুরুদেব, দেখুন কি অশান্তিতে পড়েছি আমি। আমার গুরু বোন সে কিনা আমার সঙ্গে এত বড় শত্রুতা করছে, কেন এমন? তুমি বোধ করি দিতিপ্রিয়ার সেই পুত্রবধূ? আগে হ্যাঁ। আমি বলা সত্ত্বেও সে তোমাকে আটকায়নি? বললাম তো, মা আমাকে আসতে বারণ করেছিলেন, তবু আমি এসেছি। অর্থাৎ তুমি আমার বারণ শোনার প্রয়োজন বোধ করনি। অদ্ভুত লাগছে পরমাবধি, মানে আমাদেরই বাড়িতে দাঁড়িয়ে তুমি গুরুদেবকে এভাবে অপমান করছো। হ্যাঁ না, আমি জাস্ট জানতে চাইছি একটা কথা, তুমি এই বিহেভটা কেন করছো আমাদের সাথে, কেন? কি বলছো তুমি কবি? আমি ওনাকে অপমান করব কেন? দেখো, আমার একটা পেশা আছে আর সেটার প্রতি আমি সৎ থাকতে চাই। আমাকে দায়িত্ব দেয়া হয়েছে দীপা আর মাধুরীর মৃত্যুর তদন্ত করতে। আমি শুধুমাত্র সেটা সুষ্ঠুভাবে করতে চাই। হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার কাজ করছো করো, কিন্তু আমরা কিন্তু তোমার সঙ্গে কোঅপারেট করার জন্য বাধ্য নই। আপনারা বাধ্য। এই বাড়িতে দুটো অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আমরা মিসেস মিত্রর কাছ থেকে হেল্প চেয়েছি, আর সেই স্বার্থে উনি এখানে ইনভেস্টিগেশন চালাবেন। দেখুন অফিসার, আপনাদের পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে মাধুরী বা দীপার মৃত্যুটা একেবারেই সন্দেহজনক নয়। তাহলে এটা নিয়ে কেন আপনারা আননেসেসারি? আপনি মাথা ঘামাবেন না, সেটা আমাদেরকেই বুঝতে দিন শুভেন্দুবাবু। কে খুন করেছে আমরা জেনে গেছি। তার ছবি দিদি ভাইয়ের কাছে আছে, দিদি ভাইয়ের ব্যাগে। এসো। রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন। এই বিপর্যয়ের হাত থেকে আমার সংসারটাকে আপনি বাঁচান গুরুদেব, বাঁচান। আমার ভাবতে খারাপ লাগছে। আমার বাড়িতে এরকম একটা পরিস্থিতি গুরুদেব, আমি জাস্ট ভাবতে পারছি না। শান্ত হও, উদ্বিগ্ন হও না। আমার ফোনে কেউ দিদিপ্রিয়ার নম্বরটা ধরে দাও, আমি তার সঙ্গে আবার কথা বলতে চাই। নাম্বারটা তোমার কাছে? অরূপ, আমি একটু নিচে যাচ্ছি। বৌমনি, তুমি তোমার কাজ করো। গুরুদেব যদি আজ ঝামেলা করে তাহলে আমি ভুলে যাব যে উনি গুরুদেব। তখন আমি আমার পদ্ধতিতে কাজটা করব। আস্তে আস্তে শান্ত হ, অত উত্তেজিত হোস না। যা করার একটু সাবধানে করতে হবে, বুঝেছিস?
হ্যালো, জয় মা ভবানী। গুরুদেব। আর কেন এই গুরু সম্ভাষণ? গুরুকে কি মর্যাদা দিচ্ছিস তুই? গুরুদেব, এ কথা কেন? আমি কি অপরাধ করলাম? আমি তোকে সামান্য একটা আদেশ করেছিলাম, সেটা পালন করিসনি। মিথ্যা আশ্বাস দিয়েছিস আমাকে। আমি তোকে বলেছিলাম তোর পুত্রবধূকে আটকে রাখতে, সে যেন রুমাদের এই বিপদের অগ্নিতে ঘৃতাহুতি না দেয়, তাকে বারণ করতে। তুই সে কথা রাখিসনি আমার। গুরুদেব, গুরুদেব, আমি আমার ও আচ্ছা আচ্ছা, তার মানে সে তোর কথা শোনে না, তোকে মান্য করে না। তুই বললো সে তোকে অগ্রাহ্য করে, তাই তো? কি বলছো কি বড় বাবুদি? কবি? অসম্ভব, কবি এ কাজ কখনো করতে পারে না। কেন করতে পারে না? সমস্ত দিক থেকে সমস্ত রকম প্রমাণ আছে, সন্দেহের সমস্ত তীর কিন্তু ওর দিকে। তোমাদের কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে? আমাদের ভুল হচ্ছে? মির্জা কেন এরকম করতে যাবে? তুমি বেকার ওকে এসবের মধ্যে টানছো। তুমি কি আমাদের ক্ষতি চাও? দেখো, তোমাদের সাথে কিন্তু আমাদের কোনো শত্রুতা নেই। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে বলেই আমি বলছি। কি প্রমাণ আছে?